থাকে রেডিও ওয়েভ বা বিদ্যুৎ চৌম্বক তরঙ্গের মাধ্যমে। কিন্তু এটা সমস্যা হলে একসাথে অধিক ডেটা পাঠানো যায় না, আর ডেটা বা তথ্য পাঠাতেও অনেক বেশি সময় লাগে। তাই গবেষকরা চিন্তা করলেন আলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করার। মাইক্রোওয়েভের চেয়ে আলোর কম্পাঙ্ক প্রায় 1,00,000 গুণ বেশি, ফলে ক্যারিয়ার ওয়েভ হিসেবে ব্যবহারের জন্য আলো অনেক বেশি কার্যকরী। আলো তথ্য বয়ে নিয়ে যাবে, কিন্তু আলোকে বয়ে নিয়ে যাওয়া হবে কিভাবে? প্রথমেই কাচকে মনে ধরল তাদের। পাইপ যেমন করে পানি বয়ে নিয়ে যায়, কপার তার বয়ে নিয়ে যায় বিদ্যুৎ, কাছের নল কি তেমনভাবে আলো বয়ে নিয়ে যেতে পারবে? 19 শতকের মাঝামাঝি সময়ে একটি আবিষ্কার আলোর আশা জাগায়। এ সময় ফ্রান্সের বিজ্ঞানীরা লক্ষ্য করেছিলেন ঝর্ণাকে আলোকিত করার সময় কিছু আলো পানির কলামের মধ্যে আটকা পড়ে। ইংরেজ বিজ্ঞানীরা একে আরও এক ধাপ এগিয়ে নিয়ে দেখালেন যে পানির প্রবাহের সাহায্যে আলোকে ইচ্ছামতো বিভিন্ন দিকে নিয়ে যাওয়া যায়, আলোর পথও বাঁকানো যায় চাহিদা মতো। এরপর বেশ কয়েকজন বিজ্ঞানী কাচের সাহায্যে এটি করে দেখান, ফলে এটি নিশ্চিত হয় যে কাচের সাহায্যে আলোকে পরিবহন করা সম্ভব। কিন্তু নতুন সমস্যার উদয় হলো এবার। কাচের রডের সাহায্যে আলোকে পাঠানো সহজ হলেও কাচের রড নিয়ে কাজ করা কি আর সহজ? বুঝতেই পারছেন কাচের রডের মতো ভারী ভঙ্গুর একটি জিনিসকে বড় পরিসরে স্থাপন করা কত ঝামেলার। তাছাড়া একে বাঁকানোও দুষ্কর ব্যাপার। তাই গবেষকরা কাচের রডের বদলে কাচের তন্তুকে বেছে নেন। কাচ শিল্পে গলিত কাচ থেকে খুবই সরু কাচের তন্তু তৈরি করার প্রক্রিয়া প্রচলিত ছিল। বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলে এই সরু কাচই ব্যবহৃত হবে আলো পরিবহনের জন্য। এটি নিয়ে কাজ করাও সহজ, না ভেঙে সহজে বাঁকানো যায় এটিকে। স্নাতক পর্যায়ে গবেষণায় কাজ করছেন। অপটিক্যাল ফাইবারের পুরো খোল নলসেই বদলে দেন তিনি। আগে কাচের নলের চারপাশে উচ্চ প্রতিফলক আবরণ ব্যবহার করা হতো, যাতে বারবার প্রতিফলিত হয়ে এগিয়ে যেত আলো। কার্টিস প্রতিফলক আবরণের বদলে আরও একটি ভারী কাচের বেষ্টনী ব্যবহার করেন, যার প্রতিসরাঙ্ক মূল কাচের চেয়ে কম ছিল। বাহিরের আবরণের প্রতিসরাঙ্ক কম হওয়াতে এতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়া সংঘটিত হয়, হ্রাস অনেকটাই কমে যায়। সে সময় সবচেয়ে উন্নত অপটিক্যাল ফাইবারেও প্রতি মিটারে শতকরা 10 ভাগ আলো লস হতো। দূরত্ব বাড়ার সাথে সাথে এ লসের হারও বাড়তে থাকতো, ফলে কয়েক মিটার যেতে না যেতে সাধারণ হওয়া সত্ত্বেও প্রথম দিকে এটি আশানুরূপ সাড়া ফেলতে সক্ষম হয়নি। যোগাযোগ খাতের জন্য কার্যকর অপটিক্যাল ফাইবার উদ্ভাবনে প্রথম সফলতা পায় কর্নিং গ্লাস ল্যাবরেটরির গবেষকরা। 1970 সালে তারা ঘোষণা করেন তাদের প্রস্তুত করা অপটিক্যাল ফাইবার লস প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে অপটিক্যাল ফাইবার স্থাপিত হয় 1975 সালে। এর 13 বছর পর স্থাপিত হয় প্রথম ট্রান্স আটলান্টিক ক্যাবল। অপটিক্যাল ফাইবার প্রযুক্তি যত উন্নতি করেছে, পৃথিবী তত মূল্য বুঝেছে চার্লস কাওয়ের মৌলিক কাজের। ফাইবার অপটিক কমিউনিকেশনের জনক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। ধরুন প্রযুক্তির উদ্ভাবনের ইতিহাস এবং কিভাবে এটা কাজ করে তা নিয়ে আমাদের আজকের ভিডিওটি। দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে